আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী, তোমরা অ্যাডমিশন 26-27 ব্যাচের শিক্ষার্থী। তো এখন তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তো তোমাদের অনেকেরই টার্গেট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাবো। কিন্তু দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওভারঅল প্রায় 6000-এর মতো, 5 থেকে 6000-এর মতো আসন রয়েছে। এবং তোমরা এইচএসসি পরীক্ষার্থী বা পাশ করেছো বা পাশ করবে, পাশ করেছো বলতে গত বছরের হিসেব অনুযায়ী যদি আমরা দেখি যে ভবিষ্যতে তোমাদের রেজাল্টটা দিবে, রেজাল্ট প্রকাশ হওয়ার পরে 5000 সিটের জন্য প্রতিযোগিতা করবে বা প্রতিদ্বন্দ্বিতা করবে। তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের অনেকেই চান্স পাবে না। তারপরে তোমাদের দ্বিতীয় চয়েস থাকে প্রথম শ্রেণীর যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেইগুলোর দিকে। প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়গুলো কি কি? যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে ঢাকার মধ্যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাবিপ্রবি অর্থাৎ হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছের মধ্যে আরো অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। সবকিছুতেই তোমার একটা প্রতিযোগিতা থাকে সব বিশ্ববিদ্যালয়তে। তো এখন তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের নিয়ে আজকের এই ভিডিওটা। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওভারঅল ভর্তি পরীক্ষাটা কেমন হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে আসলে কোথায় কোথায় কোন কোন সাবজেক্টে, কোন কোন ইউনিটে কোথায় কোথায় আমরা একটু বাধা পাই, তো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। সর্বপ্রথম এই ইউনিট নিয়ে আমি যেহেতু তোমাদের কোনো গাইডলাইন দেই না, অনলি ইংলিশ বাংলা এগুলো নিয়ে মোটামুটি কথা বলি। তোমরা যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমাদের এমসিকিউ থাকবে 96টা এবং এমসিকিউ এর মার্ক হচ্ছে 72টা। তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করো, তোমাদের এমসিকিউ এর পরিমাণ কম থাকে, সময়টা বেশি দেওয়া থাকে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিসেবটা একটু ভিন্ন। কিভাবে ভিন্ন? তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার এমসিকিউ থাকবে 96টা এবং তার মার্ক হবে 72, এবং জিপিএ থেকে কিছু মার্ক নিয়ে মেরিট লিস্ট তৈরি করবে। তো এই পরীক্ষার ক্ষেত্রে যে তোমার 96টা এমসিকিউ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই 96টা এমসিকিউ থাকে না, সর্বোচ্চ 80টা থাকে অথবা তার কমও থাকতে পারে। কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিন্ন। তো এখন তুমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভর্তি পরীক্ষা দাও, আর সকল ইউনিটের ক্ষেত্রে একই, আমি আলাদা আলাদা ইউনিট করে বলবো। তো এই ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, যেই বিষয়টা সব থেকে ভালোভাবে ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট। এখানে যার ভালো হবে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো একটা ফলাফল করতে পারবে এবং সে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে সাফল্যটা ধরে রাখতে পারবে ইনশাল্লাহ। তোমাদের গ্রুপের সাবজেক্টের পাশাপাশি বাংলা এবং ইংরেজিরও প্রস্তুতি নিতে হবে। এমনটা বলা হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাবজেক্টের পাশাপাশি বাংলা ইংলিশে ভালো মার্ক পায়, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে সে ভালো করতে পারে। কেননা এখানে অপশনাল সাবজেক্ট হিসেবে বাংলা এবং ইংরেজি রাখা হয় তোমাদের ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্টের পরিবর্তে। তো এইখানে তুমি বাংলা এবং ইংরেজিতে যদি ভালো করতে পারো, তো অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে তারা গ্রুপের সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট যেটা ছিল সেটাতে ভালো করতে পারবে না। সো সেদিক থেকে তুমি বাংলা এবং ইংরেজিতে যদি ভালো থাকো, ভালো হও, তাহলেই তুমি এই ইউনিটে ভালো করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো এই ইউনিট নিয়ে বেশি কথা বলবো না, কেননা এই ইউনিট নিয়ে আমার খুব বেশি আইডিয়া নাই বা অভিজ্ঞতা নাই। দ্বিতীয়তে আসবো আমাদের বি ইউনিট নিয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তোমাদের একই সিস্টেম, 96টা এমসিকিউ থাকবে, মার্ক হচ্ছে 72। আচ্ছা, এখানেও কিন্তু 1 ঘন্টা সময় রয়েছে। 1 ঘন্টার মধ্যে তোমাকে এই 96টা এমসিকিউ দাগাতে হবে। এখানেও তোমাকে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা দেখতে হবে। যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি ইংরেজিতে ভালো করতে পারো, তাহলেই তোমার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি ভালো করতে পারবে। ঠিক আছে? এটা ইতিহাস সাক্ষী। দেখো, আমি যখন গুচ্ছের মধ্যে ছিলাম তখন কিন্তু এই টপ ইউনিভার্সিটি ছিল হচ্ছে গুচ্ছের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো সেই দিক থেকে যদি আমি চিন্তা করি বা কল্পনা করি, তাহলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যেই প্রসেসটা, সেটা গুচ্ছের মধ্যে গিয়েও একই প্রসেসে
কাজ করেছে। অর্থাৎ গুচ্ছের মধ্যে যদি তুমি ইংলিশে ভালো করতে পারো তাহলে টপ ইউনিভার্সিটিগুলো তোমার আন্ডারে থাকবে, টপ ইউনিভার্সিটিগুলোতে তুমি ভালো করতে পারবে। দেখো বাংলা এবং জিকে এখানে প্রায় স্টুডেন্ট এই দুইটা সাবজেক্টে খুব বেশি এফোর্ট দেয় না, এবং এই দুইটা সাবজেক্ট তাদের কাছে সহজই লাগে। ইংরেজিতে এফোর্ট দিলেও কিন্তু ইংরেজিতে তারা ভালো করতে পারে না। কেন পারে না? কেননা ইংলিশে এফোর্ট দিলেও এই অল্প সময়ের মধ্যে বেসিক থেকে অ্যাডভান্স গ্রামার এবং তোমার ইংরেজি প্রথম পত্র এবং মেমোরাইজিং পার্টের বিষয়গুলো অনেকটাই তোমার মেমোরিতে গোলমাল লেগে যায়, যার কারণে ইংলিশটা অনেকেই ভালো করতে পারে না। তো ইংলিশটাতে তুমি যদি ভালো করতে পারো তাহলে বি ইউনিটে তোমার জন্য চান্স পাওয়া খুব সহজ। ঠিক আছে, এরপরে আসবো সি ইউনিট নিয়ে। সি ইউনিটে তোমাদের গ্রুপের সাবজেক্ট রয়েছে এবং তোমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা। গাণিতিক বুদ্ধিমত্তায় তুমি যদি আগে থেকে 9-10 ম্যাথ ভালো করে তুমি চর্চা করতে পারো তাহলেই জগন্নাথের সি ইউনিটে তুমি ভালো করতে পারবে ইনশাল্লাহ। তো দেখো সি ইউনিটে আরেকটা সাবজেক্ট রয়েছে ইংরেজি, যেটা আমি বি ইউনিটে যেইভাবে ইংরেজির কথা বলেছি সেই একইভাবে তুমি সি ইউনিটের ইংরেজিটাও দেখবে। কেননা তোমার ইংরেজি এবং গাণিতিক বুদ্ধিমত্তা এই দুইটা সাবজেক্টে তুমি যদি ভালো করতে পারো, গ্রুপের সাবজেক্টে তো ভাই সবাই পারে, গ্রুপের সাবজেক্টে সবাই ভালো করতে পারে, কিন্তু এই গাণিতিক বুদ্ধিমত্তা এবং ইংরেজিতে যে ভালো করতে পারবে ইনশাল্লাহ সেই হবে সি ইউনিটের জবিয়ান। বুঝতে পেরেছো বিষয়টা? তো তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তা এবং ইংরেজির জন্য আমাদের দুইটা বই রয়েছে, সরি চারটা না, দুইটা বই রয়েছে। একটা হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা, লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা, আরেকটা হচ্ছে লেভেল আপ ইংলিশ গ্রামার। এই দুইটা বই তোমরা যদি ভালোভাবে শেষ করতে পারো ইনশাল্লাহ তোমার এই অ্যাডমিশন জার্নিতে ইংরেজি এবং আইকিউ ম্যাথ বা গাণিতিক বুদ্ধিমত্তার কোনো সমস্যাই থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তা এবং ইংলিশ গ্রামার বইটা তোমরা যারা সংগ্রহ করতে চাও অবশ্যই সংগ্রহ করতে পারবে। আমাদের 4 থেকে 5 দিন যদি খুব ভালোভাবে তোমরা গাণিতিক বুদ্ধিমত্তা বইয়ে সময় দাও বা মনোযোগ দাও ইনশাল্লাহ এই অল্প সময়ের মধ্যে এই বইটা শেষ করতে পারবে, এবং এরপরে কয়েকবার রিভিশন দিলে পারেই গাণিতিক বুদ্ধিমত্তার আর কোনো সমস্যা তোমার থাকবে না। অর্থাৎ আইকিউ ম্যাথ যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার হেল্পফুল হবে, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো হবেই, খুলনা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ পার্টে তোমার হেল্প হবে, তারপরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউ পার্টে তোমার হেল্প হবে, তারপরে বিউপিতে আইকিউ পার্টে তোমার জন্য সব থেকে ভালো হবে এই লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি। ঠিক আছে, আর ইংলিশটা তোমরা যে কোনো ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন দাও, জব প্রিপারেশনের বেসিকটা ঠিক করতে আমাদের লেভেল আপ ইংলিশ গ্রামার বইটা তোমার জন্য পারফেক্ট হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট নিয়ে। ডি ইউনিটে আসলে ডি ইউনিটে চান্স পাওয়া খুবই সহজ, কিন্তু সমস্যাটা একটাই, ডি ইউনিটের সিট সংখ্যা কম, 500 এর আশেপাশে। তো এই অল্প সিটের জন্য অনেক শিক্ষার্থী এখানে আবেদন করে না। এই সুযোগটা তোমরা কাজে লাগাতে পারো, যেহেতু আবেদন সংখ্যা কম, প্রতিযোগিতাও কম, তো ডি ইউনিটে তোমরা ভালো করতে পারবা। ঠিক আছে, আচ্ছা ডি ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে, যেমন বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এবং জিকে। এখানেও গাণিতিক বুদ্ধিমত্তা, কিন্তু এখানে তুলনামূলক সহজ গাণিতিক বুদ্ধিমত্তা, যেখানে শুধু আইকিউ থেকে প্রশ্ন আসে, তবে অনেক সময় টিচাররা চাইলেও সেখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম দিতে পারে, যেরকমটা সি ইউনিটে হুবহু ম্যাথ দেয়। লাভ ক্ষতি বলো, তারপর হচ্ছে তোমার সমীকরণ বলো, বীজগাণিতীয় রাশি, জ্যামিতি, বিভিন্ন জায়গা থেকে যে হার্ড ম্যাথগুলো রয়েছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেইগুলো কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে দেওয়া হয়। ঠিক আছে, তো তোমরা যারা এই ডি ইউনিটে সি ইউনিটে দেওয়া হয়, কিন্তু ডি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবে এই গাণিতিক বুদ্ধিমত্তা তোমাদের কাছে তুলনামূলক সহজ হবে, এবং তোমরা চাইলেই এই সমস্যাগুলো সমাধান করতে পারবে যদি একটু প্র্যাকটিস থাকে এবং ওই টপিকগুলো সম্পর্কে ধারণা থাকে। আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা বইটিতে তো আইকিউ এর জন্য 11টা অধ্যায় রয়েছে, এবং সি ইউনিটের ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য 10টা অধ্যায় দেওয়া রয়েছে। এই অধ্যায়গুলো তোমরা যারা শেষ করতে পারবে, এবং শেষে যে প্র্যাকটিস দেওয়া রয়েছে অনেকগুলো, যে প্র্যাকটিসগুলো করলে তোমার কোনো এক্সাম বেসের প্রয়োজন নাই, সেই প্র্যাকটিসগুলো তোমরা ভালোভাবে করতে পারলে তোমাদের জন্য হেল্পফুল হবে আমাদের লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি। ঠিক আছে, সো তোমরা যারা এই 4টি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, আশা করব তোমাদের এই গাইডলাইনগুলো হেল্পফুল হবে ইনশাল্লাহ। আর আরেকটা ইউনিট রয়েছে ই ইউনিট, চারুকলা অনুষদের জন্য। তো চারুকলা অনুষদে 3টা সাবজেক্ট রয়েছে, যার আসন সংখ্যা মোটের ওপর 60টি। তোমরা
ইউনিটে যারা চান্স পেতে চাও তোমরা এই তোমাদের ব্যবহারিক পরীক্ষার উপরে একটু বেশি গুরুত্ব দিবে। ব্যবহারিক পরীক্ষার জন্য তোমাদের যে প্রস্তুতি দরকার সেইটুকু তোমরা একটু ভালোভাবে চেষ্টা করবে যে সেগুলো কভার করার জন্য, ঠিক আছে? সো এইটুকুই ছিল তোমাদের জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ইনশাল্লাহ তোমাদের জন্য এই কথাগুলো হেল্পফুল হবে এটাই আশা করব। তোমরা আমার কথা অনুযায়ী যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারো তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে দুইটা ব্যাচ রয়েছে 24-25 এবং 25-26 অর্থাৎ তোমাদের ইমিডিয়েট দুইটা ব্যাচ, এই ব্যাচগুলো অধিকাংশ শিক্ষার্থী আমার স্টুডেন্ট ছিল এবং তারা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তো তোমরা যারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইমিডিয়েট সিনিয়রদের মতো তোমরা জবিয়ান হতে চাও অবশ্যই তোমরা এই প্রস্তুতিগুলো এইভাবেই নেবে ইনশাল্লাহ। ফারুক একাডেমি লেভেল আপ স্কুল তোমাদের সাথে সবসময় আছে, তোমাদের প্রস্তুতি যেন ভালো হয় সেটার জন্য। সো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি নিয়ে জানতে চাও সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা আমাকে কমেন্টে জানাও, পরবর্তীতেই তোমাদেরকে খুব দ্রুত ভিডিওগুলো দেওয়া হবে ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।